টি শার্ট ডিজাইন কি করে দেখাই দিব? ডিজাইনগুলো কেমনে করে একটু আইডিয়া দেখা যায়। কেমনে করে আইডিয়া, এটা দেখানোর কিছু নেই। আইডিয়া জেনারেট করতে হবে নিজেকে। আমি দেখাবো ডিজাইন, টি শার্ট ডিজাইন কত প্রকার হয়, কি কি হয়, কোনগুলো ডিজাইন কিভাবে চলে, কোনগুলো ডিজাইন কে নেয়, কোন ডিজাইনগুলো আমরা করতে পারি, কোন ডিজাইনগুলো করার জন্য কোন টুলসে আমাদের ব্যবহার করতে হবে, আমি দেখাবো এগুলো। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, আর ডিজাইন করতে হবে আপনাকে। আমি এমনি নর্মালি যদি আপনাকে একটা দেখাই দিই, এই যে টি শার্ট ডিজাইন এইটা এইটা আমি আপনাকে করে দিলাম, যদিও ওইগুলাই বর্তমানে চলে, মানে মার্কেট ভালো পাওয়া যায় আর কি ওইগুলো করলে, কিন্তু কাজের কাজ ঘোড়ার ডিম। আচ্ছা, টি শার্ট ডিজাইনের আমরা আগে প্রকারভেদটা দেখি যে টি শার্ট ডিজাইন মূলত কত প্রকার হতে পারে। তার আগে আমরা টি শার্ট ডিজাইন গুলো দেখি। টি শার্ট ডিজাইন, এই যে দেখেন, স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেইনি। সমস্যা মনে হয়। আচ্ছা, এই যে একটা টি শার্টের ডিজাইন করা হয়েছে। এখন টি শার্টের আচ্ছা, তার আগে একটু বলি, আপনারা কি ফ্যাশন এবং স্টাইলের মধ্যে পার্থক্য জানেন? না ভাইয়া। ফ্যাশন এবং স্টাইল কি বা জানেন না? আপনারা বলেন না যে কি ফ্যাশন করতেছি, স্টাইল করতেছি। ফ্যাশন এবং স্টাইলের মধ্যে পার্থক্য কি? নাকি দুটো একই বা কি, এটা বলেন। দুটো তো একই ভাবে ইউজ করি। দুইটা তো একই এখন। দুইটা একই ভাবে ইউজ করেন ভাইয়া। হুম, ফ্যাশন হচ্ছে যে স্টাইলটা বর্তমানে চলে সেটা ফ্যাশন। যে স্টাইলটা বর্তমানে চলে মানে আমি ফ্যাশন আর মানে স্টাইলকে যেরকম- আলাদা করতে বলছি। আচ্ছা হ্যাঁ, মানিলাম যে যে ট্রেন্ডটা বর্তমানে চলে সেটা হ্যাঁ, ফ্যাশন। সেটাই ফ্যাশন। আচ্ছা, হ্যাঁ। স্টাইল বলেন। এটা মনে আপনারা করতে এগুলা হবে। চলতে ফিরতে এগুলা তো জানতে হবে না? আপনারা এগুলা ইউজ করেন, আপনারা আপডেট পোলাপাইন, আপনারা এগুলো জানবেন না? ভাই একটা নির্দিষ্ট প্রসিডিউরের মধ্যে যেটা থাকে। না, হয়নি। ফ্যাশন এবং স্টাইল সম্পর্কে আপনার গ্রাফিক্স ডিজাইনার আপনাকে এগুলো জানতে হবে। এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। আবার ডিজাইন কনসেপ্ট আনতে বা আপনার ডিজাইন জানতে হলে এগুলো জানতে হবে। আর আমি তো মনে করি আপনারা আপডেট পোলাপাইন, একটু এই এই যুগের পোলাপাইন হয়ে এইগুলো জানা জরুরি। আপনি ফ্যাশন করবেন না স্টাইল করবেন? ভাই স্টাইলটা মনে হয় যে আগে থেকে যেটা চলে আসছে ওটা। আচ্ছা, আর ফ্যাশনটা? ফ্যাশন হচ্ছে যেটা মানে এখন যেটা চলতেছে আর কি, ট্রেন্ড যেটাকে বলে। ভাইয়া, স্টাইল হচ্ছে ওই যে মানে ফ্যাশনের জন্য তৈরি করা প্রোডাক্টটা আমি কোন ভাবে ব্যবহার করতেছি, এটাই তো স্টাইল। যে এক একজনের স্টাইল এক এক রকম, বাট হচ্ছে ফ্যাশনেবল প্রোডাক্ট সবাই তো কিনে, বাট এক একজনের ইউজ তো এক এক রকম। হুম হুম, কাছাকাছি গেছেন। জিনিসটা আসলে ওই রকম না। ফ্যাশন এবং স্টাইলের মধ্যে একটু পার্থক্য হচ্ছে, আমি আমি ব্যক্তিগত আমার কথা বলি, আমি টি শার্ট পরতে পছন্দ করি। আমি শার্টের থেকে, মানে এই জামার থেকে আমি টি শার্ট পরতে পছন্দ করি। এটা বলেন, এটা আমার ফ্যাশন না স্টাইল?
স্টাইল ভাইয়া। এটা এটা আপনার স্টাইল। গুড। জি ভাইয়া। আমি টি শার্ট পরতে পছন্দ করি, এটা আমার স্টাইল। এখন টি শার্ট তো মেলা প্রকার আছে, তাই না? জি ভাইয়া। টি শার্ট আমার কলারওয়ালা টি শার্ট আছে, কলার ছাড়া টি শার্ট আছে, পকেটওয়ালা আছে, পকেট ছাড়া আছে, আমার ডিজাইনওয়ালা আছে, তারপর শুধু সলিড কালার টি শার্ট আছে। এই যে টি শার্টের বিভিন্ন প্রকার আছে, এই টি শার্টের বিভিন্ন প্রকারগুলো যখন আমি চুজ করব তখন সেটা হবে ফ্যাশন। যে আমি পকেটওয়ালা একটা টি শার্ট পরবো, এটা আমার ফ্যাশন। যে আমার টি শার্টটার এখানে পেটের জায়গায় একটু ছেঁড়া থাকবে, এটা আমার ফ্যাশন। বোঝা গেছে? বাট আমি যে অন্য পোশাকের থেকে টি শার্টটাকে চুজ করছি, এটা আমার স্টাইল। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে ফ্যাশন এবং স্টাইলের মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি ভাইয়া। জি জি ভাইয়া। আমি ঘড়ি পরতে ভালোবাসি, এটা আমার স্টাইল। এখন কোন ঘড়ি পরবো, কি ডিজাইনের ঘড়ি পরবো, সেটা হবে আমার ফ্যাশন। ফ্যাশন। এজন্য ফ্যাশন আমরা আমাদের উপর ডিপেন্ড করে, মূলত ফ্যাশনটা সেলারের উপর ডিপেন্ড করে ফ্যাশনটা, আর স্টাইলটা ডিপেন্ড করে পুরোটা ইউজারের উপর। আমি আমি টি শার্ট পরতে পছন্দ করি, আপনি আমাকে কখনো জোর করে, আপনি যত স্টাইলে নিয়ে আসেন না কেন, আপনি আমাকে জোর করে শার্ট পছন্দ করাতে পারবেন না। পারবেন কি? আপনি আমার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, না ভাইয়া। কিন্তু আমার ফ্যাশনটা চেঞ্জ করতে না পারবেন। ভাইয়া। আমি যে, আপনি আমাকে টার্গেট করছেন, আমি যেহেতু টি শার্ট পছন্দ করি, তখন আপনি টি শার্টের মাঝে ভ্যারিয়েশন নিয়ে আসবেন, তখন আপনি আমার বিভিন্ন টি শার্টের টি শার্ট খাওয়াইতে পারবেন। অর্থাৎ ফ্যাশনটা হচ্ছে সেলারের হাতে, আর স্টাইলটা পুরোটা ইউজারের হাতে। যে ইউজার, যে সে যা স্টাইল করবে, তার স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন না। আর আপনি তার ফ্যাশন চেঞ্জ করতে সক্ষম। আপনি যদি ভালো একটা ডিজাইনের টি শার্ট নিয়ে আসেন, ওটা নিতে বাধ্য, বা নিতে বাধ্য বলতে না, তাকে সেটাতে আপনি কনভিন্স করে দিতে পারবেন যে আপনি তো টি শার্টই পছন্দ করেন, দেখেন আপনার জন্য আমি কতগুলো ভ্যারিয়েশন নিয়ে এসেছি। এখন যদি এটা বলেন যে আপনি তো টি শার্ট পছন্দ করেন, বা আপনি তো টি শার্ট পছন্দ করেন, দেখেন আপনার জন্য কতগুলো শার্ট নিয়ে এসেছি, সে আপনার কথা শুনবেই না। এটা স্বাভাবিক কি না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে টি শার্ট এবং সরি ফ্যাশন এবং স্টাইলের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা মূলত কাজ করব ফ্যাশন নিয়ে। এখন ফ্যাশনের মধ্যে প্রকার আছে। একটা হচ্ছে ফ্যাশনটা যদি বলতে চাই, মূলত গ্রাফিক্স ডিজাইন, আমরা যে গ্রাফিক্স গুলো করি, এটা ফ্যাশনের একটা পার্ট। আর মূল ফ্যাশনটা হচ্ছে কাপড়টা কাটিং এর সময়, বা কাপড়টা ডিজাইনের, বা টি শার্টটা ডিজাইন করার সময়, যে আমি এই টি শার্টটা দেখতে পাচ্ছি, এটা টি শার্টটা হতে পারতো কলারওয়ালা হতে পারতো, তাই না? জি ভাইয়া। এটা হতে পারতো ভি গলা হতে পারতো, এটা হতে পারতো একটা পকেট থাকতে পারতো, তাই কি না? জি ভাইয়া। এই যে কাপড়ে যে চেঞ্জ গুলো হচ্ছে, এগুলো ডিরেক্ট ফ্যাশন। আর আমরা যেটা বসাবো, সেটা এইরকম একটা ছবি বসাবো টি শার্টটার উপরে, এটা ইনডিরেক্ট ফ্যাশন, বা এটা আমরা ডিজাইন ধরি, বা গ্রাফিক্স ডিজাইনের একটা অংশ। মানে ফ্যাশনের একটা অংশ, একটা ডিজাইন বসানো হয় সেখানে। বোঝা গেছে? আর ডিরেক্ট জি ভাইয়া। ফ্যাশনটা হচ্ছে এটা, যে আমার কাপড়টা কিভাবে থাকছে, আসলে কাটিংটা কিভাবে থাকছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখানে মূলত যেটা করব সেটা হচ্ছে যে কোন একটা টি শার্টে কোন একটা ইমেজ বসিয়ে বা ছবি বসিয়ে যে একটা আলাদা ডিজাইনে আনা হয়, সেইটাই মূলত আমাদের কাজ। এখন এই টি শার্ট ডিজাইনেরও আবার ভেরিয়েশন আছে। আমরা এখন আমাদের সেক্টরে চলে আসি, ওগুলা ফ্যাশন টেশন ওদিক আপাতত রাখেন। টি শার্ট ডিজাইনেরও কিছু ভেরিয়েশন রয়েছে, যেমনটা এই টি শার্টটা দেখেন, আমার একটা ডিজাইন রয়েছে শুধু এই জায়গায়, তাই না? জি ভাইয়া। এটা বেসিক টি শার্ট। ভাইয়া। এখানে একটা রয়েছে, তাই না?
জি জি ভাইয়া যে সামনে শুধু একটা থাকে অথবা পিছনেও একটা থাকতে পারে, নো ইস্যু, বাট এরকম একটা করে থাকবে বেসিক টি শার্ট যে ডিজাইন। তাহলে এটা কি, এটা কি সামনে একটা আছে নাকি পুরো বডিটাতেই আছে ডিজাইনটা দেখেন তো? পুরো বডিতে ভাইয়া। হ্যাঁ, এইটা হচ্ছে অল ওভার টি শার্ট ডিজাইন, অল ওভার। মানে পুরো টি শার্টটাতেই আপনার ডিজাইন থাকবে। এই অল ওভার টি শার্ট ডিজাইনগুলো অনেক সময় এটা ইয়া করা হয় যে আগে কাপড়টাতে প্রিন্ট করে নেওয়া হয়, কাপড়টাতে প্রিন্ট করে নেওয়ার পরে তারপরে কাটিং করে সেলাই করা হয়। আবার বর্তমানে কিছু ভালো ভালো মেশিন এসছে যেটা বাংলাদেশে এখনো ওভাবে আসলে কাজ করতে পারে না। অল ওভার টি শার্ট বানালে বাংলাদেশে এখনো এই মেশিনটা কাজ করছে না, যে আপনার টি শার্টটা বানানোর পরে অল ওভার প্রিন্ট করবে, এমনটা এখনো বাংলাদেশে ওভাবে কাজ হয় না। বাংলাদেশে অল ওভার টি শার্টগুলো যেভাবে হয় সেটা আগে কাপড়টা প্রিন্ট করা থাকে, তারপরে এই আপনার টি শার্টটা বানানো হয়। তার মানে কি কাপড়ে আগে প্যাটার্নটা করা হয়, জি ভাইয়া তাই না? জি এই যে এই টি শার্ট গুলো দেখেন, এগুলো আগে কাপড়টাতে প্রিন্ট করা থাকে। কাপড়টাই প্রিন্ট করা থাকে, পরবর্তীতে এটা কাপড়টা কেটে সেলাই করা হয়। তবে মেবি এখন বাংলাদেশে এগুলো আই এম নট শিওর, বাট আসতেও পারে, আমি জানি না আসলে। তবে কিছুদিন আগে খোঁজ নিছিলাম আমি, বছর খানেক আগে, বা ওরা যে কোনো জায়গায় খোঁজ নিছিলাম, এগো জায়গায় ওরা বলছে না এইভাবে হবে না, আপনাদের কাপড়টাই আগে প্রিন্ট করতে হবে। তো আমি জানি না, তবে বাইরের দেশে হয়। আপনার এই ইয়েটা প্রিন্ট কাপড়টা সরি এটা সেলাই হওয়ার পরে টি শার্ট রেডি হওয়ার পরে এই অল ওভার প্রিন্ট ডিজাইনটা করা সম্ভব। তাহলে আমরা বেসিক ভাবে দুটো ডিজাইন পাইলাম, একটা হচ্ছে বেসিক টি শার্ট বা সিঙ্গেল প্রিন্ট, অর্থাৎ শুধু সামনে এবং পিছনে একটা জায়গা নির্দিষ্ট জায়গা জুড়ে প্রিন্টটা হবে, এটা একটা। আরেকটা হচ্ছে অল ওভার টি শার্ট, তাই না? জি ভাইয়া। আমরা মানে পরিমাণের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করতে পারলাম। আচ্ছা, এইটাও দেখেন, এটা কি অল ওভার নাকি ওয়ান সাইড বা ইয়া? এটা ভাইয়া অল ওভার। অল ওভার 100%। যদি ইয়া হয়তো ওয়ান সাইড হতো এরকম একটা জায়গায় থাকতো শুধু, জি ভাইয়া। হ্যাঁ, এই যে এটা এরকম একটা জায়গায় থাকতো। তো ওই সব ডিজাইনগুলো মূলত আমরা করতে পারি, সমস্যা নেই। অল ওভারও মার্কেটে সেল হয়, আপনার এই সিঙ্গেলও মার্কেটে সেল হয়। খুব সহজ একটা ডিজাইন, খুব সুন্দরভাবে করে দিছে, বেশি কষ্টও হয় নাই করতে, কিন্তু ভালো দেখাচ্ছে, তাই না? জি ভাইয়া। একবারে ওগুলা ডিজাইন দেখে মনে হবে যে আমরা কোন ডিজাইন করবো, সব ডিজাইনই তো করছে। ওইগুলা মিলিয়ে মিশিয়ে করতে হবে। ভাইয়া ছবিটা তো ইলাস্ট্রেটরে ইয়ে করছে তাই না? হ্যাঁ, স্ক্রিন ডিজাইনের জন্য অবশ্যই ইলাস্ট্রেটর। আচ্ছা, তাহলে আমরা এখন টি শার্টের একটু প্রকারভেদটা দেখি। টাইপস অফ টি শার্ট ডিজাইন, মূলত 5 প্রকার টি শার্ট এখানে হিসাব করা হয়েছে। কি কি হিসাব করছে দেখি তারা। 1 নম্বর টাইপোগ্রাফি ডিজাইন। টাইপোগ্রাফি ডিজাইন এই টাইপোগ্রাফি মানে কি? লেখা 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 থাকবে ভাইয়া। শুধুমাত্র লেখা থাকবে, তাই না? জি ভাইয়া এখন লেখাটাকে আপনি বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারেন। তার আগে অবশ্য টাইপোগ্রাফিটা আপনাদের করানো ছিল, আমার যা হোক করি নাই হচ্ছে। যে আপনার একটা লেখাকে আপনি যত টাইপোগ্রাফি সম্পর্কে সংক্ষেপে বলে দিই, একটা লেখাকে আপনি যতভাবে ডিজাইন করতে পারেন সেটাই টাইপোগ্রাফি। এটা কি বলছিলাম আপনাদের না? না ভাইয়া বলেন নাই তো। একটা লেখাকে আপনি যত
আহ, যতভাবে মানে যে কোনো ভাবে ডিজাইন করেন না কেন সেটাই টাইপোগ্রাফি। ক্লিয়ার? জি ভাইয়া। মানে একটা লেখা দিয়ে যদি কোনো জি ডিজাইন ভাইয়া। হয় ওটাই টাইপোগ্রাফি। সহজ কথা। তো 1 নম্বর মূলত এখানে টাইপোগ্রাফি টি শার্ট আমাদের হতে পারে। 2 নম্বর ডিজাইন হচ্ছে ফটোগ্রাফি ডিজাইন। এটাতে আমারই কিছু না, একটা ফটো তোলা থাকবে, ফটোটা অ্যাড হয়ে যাবে, এটা আমাদের অত ইম্পর্টেন্ট কিছু না। 3 নম্বরটা হচ্ছে গ্রাফিক্স টি শার্ট। গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক্স টি শার্ট হচ্ছে আপনার কোনো কিছু একটা গ্রাফিক বা আর্ট থাকবে, বুঝা গেছে? জি ভাইয়া। একটা গ্রাফিক বা আর্ট থাকবে আপনার টি শার্টটাতে। 4 নম্বরে ব্র্যান্ডেড ডিজাইন। এই ব্র্যান্ডেড ডিজাইনটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের একটা লোগো দিয়ে বা একটা ব্র্যান্ডের আইকন দিয়ে যে ডিজাইনটা করা হয় সেটা ব্র্যান্ডেড ডিজাইন। ব্র্যান্ডেড ডিজাইন। যেমন বার্সেলোনার একটা লোগো দিয়ে একটা টি শার্ট ডিজাইন করা হয়েছে, ব্র্যান্ডেড ডিজাইন না? জি ভাইয়া। এরপরে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে তো আমি বলছি এর আগে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। মূলত এগুলোই। এখন এই 5 ভাগ মানে যে 5 ভাগ আলাদা আলাদা ভাবে থাকবে তা কিন্তু না। আপনার টাইপোগ্রাফির সাথে ফটোগ্রাফি অ্যাড হতে পারে না? দুটো অ্যাড হতে পারে না? হ্যাঁ পারে। জি ভাইয়া। আচ্ছা, তো আমার গ্রাফিক্সের সাথে টাইপোগ্রাফি অ্যাড হতে পারে না? হ্যাঁ জি পারবে। ভাইয়া। আপনার ব্র্যান্ডেড এর সাথে টাইপোগ্রাফি অ্যাড হতে পারে না? জি ভাইয়া। এটা হতেই পারে, কারণ কাজেই 5 মানে 5 প্রকার মানে যে 5 প্রকার আলাদা আলাদা ভাবে সবসময় হবে এমনটা না। এগুলো একটার সাথে আরেকটা মিলেও ডিজাইন হতে পারে। তাহলে এখন আমরা আবার একটু টি শার্ট ডিজাইনে যাই। এবার বলেন এটা কি ডিজাইন? গ্রাফিক আর টাইপোগ্রাফি। ভেরি গুড। এটা কি ডিজাইন? টাইপোগ্রাফি ভাইয়া। অনলি টাইপোগ্রাফি। এটা কি ডিজাইন? গ্রাফিক টাইপোগ্রাফি। না, অ্যাবস্ট্রাক্ট টাইপোগ্রাফি হবে না, এটা সরাসরি। এটা টাইপোগ্রাফি ভাইয়া। টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। এটা এটাও তো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। এটা এটা গ্রাফিক্স আছে গ্রাফিক্স টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। জি ভাইয়া। এটা গ্রাফিক্স টাইপোগ্রাফি। গ্রাফিক টাইপোগ্রাফি। চিনে গেছেন তো টি শার্ট? জি ভাইয়া। সহজ না জিনিসগুলো? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আসল কথা আসে। আসল কথা হচ্ছে এই টি শার্টের নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে বা টি শার্টের এলিমেন্টস গুলো জোগাড় করতে বা এলিমেন্টস গুলো তৈরি করতে ঘাম ঝরাইতে হবে। টি শার্ট ডিজাইনটা চোখে দেখতে সহজ, মানে যেগুলো গ্রাফিক্স টি শার্ট ডিজাইন, গ্রাফিক্স সাথে টাইপোগ্রাফি বা অন্য কিছু থাকতে পারে। গ্রাফিক্স এবং অ্যাবস্ট্রাক্ট টি শার্ট ডিজাইন যেগুলো, এগুলো আপনার ডিজাইন করতে ঘাম ঝরাইতে হবে, আপনার ডিজাইন আইডিয়া নিয়ে আসতে এবং ওই এলিমেন্টস গুলো জোগাড় করতে। এই এই যে টি শার্ট গুলো রয়েছে এগুলোকে বলা হয় অর্নামেন্টস। গ্রাফিক্স এর অর্নামেন্টস হচ্ছে এগুলো, বুঝলেন? মুকুট পাই ভাইয়া। এই যে এগুলো ব্যবহার করা হয়েছে এগুলোকে বলা হয় অর্নামেন্টস, গ্রাফিক্স এর অর্নামেন্টস। হ্যাঁ, এই যে এই ডিজাইন গুলো ব্যবহার করা হয়েছে এগুলোকে বলা হয় গ্রাফিক্স এর অর্নামেন্টস। তারপরে আরেকটা জিনিস দেখায়, এই যে এইগুলো ব্যবহার করা হয়েছে না, জি ভাইয়া। এগুলোকে বলা হয় জি অর্নামেন্টস, ভাইয়া। গ্রাফিক্স এর অর্নামেন্টস। তো এই ডিজাইন গুলো সব থেকে বেশি চলে, সব থেকে বেশি চলে এই ডিজাইন গুলো। এই যে এই অর্নামেন্টস ডিজাইন গুলো, এগুলোর ভ্যালু সব থেকে বেশি। এই যে দেখেন কি ডিজাইন করছে, আমারই কিচ্ছু না, ডিজাইনটা একটা ঘোড়াকে টি শার্টের সাথে সেট করে দিয়েছে। ভালো ভালো আইডিয়া। এটা সরাসরি অর্নামেন্টস না, এটা ডিজাইন হয়,
ফটোগ্রাফি, এইটা দেখেন, দেখছেন জি ভাইয়া ওটা আমি দেখেছি। বলতে চাইলাম আপনাকে যে আমিও বলতেছিলাম ভাইয়া। কিভাবে ডিজাইনটা করছে দেখেন, কিছুই না কিন্তু শুধু এই যে মনে হচ্ছে হাত দিয়ে টি শার্টটা কিন্তু তার এই পর্যন্ত, জি ভাইয়া এই এই সাইড গুলো কালো দিয়ে এই শুধু ডিজাইন দিয়ে এইটুক করছে কিন্তু, আর বাইরে কোনো কিছু নাই। এটা ওয়ান পার্ট না ভাইয়া? হ্যাঁ, ওয়ান পার্ট। এই যে দেখেন হেডফোনের ডিজাইন করছে। হ্যাঁ, আমাদের তো এরকম কোনো ইউনিক আইডিয়া আসবে না যে এই ডিজাইনটা করবো নাকি করবো। এটা ভালো, এটা অল ওভার জি ভাইয়া ভালো ডিজাইন। এই যে দেখেন পিস্তলের ডিজাইন করছে, মনে হচ্ছে পিস্তল একটা ঝুলে আছে না? হুম কি ভাইয়া? ওই যে ওইটাই উপরে তার পরেরটা এটা এটা এই যে দেখেন ভাই এটা কি অনেক বানাইছে? কত প্রকার ডিজাইন ভাইয়া, ডিজাইন দেখে শেষ করে যাবো। এই এই জাতীয় এইগুলো দেখেন, এইগুলো বানাইতে ইয়া লাগে, মানে হেভি চলে এগুলো মার্কেটে, খুব সুন্দর চলে। এটা কিসের কোন মার্কেট প্লেস? এটা creativefabrica.com। ঢুকতেই 5 মিনিট লাগে, 5 সেকেন্ড লাগে। ये मार्केट प्लेस है तो प्रकार ক্রিয়েটিভ ফেব্রিকা সেলও পাইছে, 10টা সেল পাইছে। पुलिस डॉलर को এগুলো হচ্ছে স্টক মার্কেট, বুঝছেন? আপনারা স্টক মার্কেটেও কাজ করতে পারবেন। আগে ডিজাইন জানতে হবে, ডিজাইন জানতে হবে, প্রচুর ডিজাইন জানতে হবে। ওই জন্য বলতেছি তো, আপনি যদি 2 বছর এই জায়গায় একটা পোর্টফোলিও করেন না, আপনার এই পোর্টফোলিও গুলো দিয়ে আপনার দিনে 10টা মার্কেট প্লেস থেকে, 10টা স্টক মার্কেট থেকে দিনে যদি হাফ সেন্ট করেও আসে, তবুও তো $5 করে আসবে, আসবে না? 400 টাকা জি ভাই। হাফ সেন্ট করে যদি আসে, তখন আপনার কিচ্ছু করতে হবে না, এমনিই হাফ সেন্ট করে আসবে, ওগুলোই সেল হবে। অটো সেলে তো ভাই আসে। এতগুলো ডিজাইন আপনার করা থাকবে, আপনার মার্কেট থেকে 10টা ডিজাইন সেল হবে না দিনে? হাফ সেন্ট করে, এগুলো তো আর দামি ডিজাইন না। জি ভাই এমনও হইতে হবে যে কোনোদিন আপনার একবারে $10-12 চলে এসছে একটা ডিজাইনিং, অস্বাভাবিক কিছু না। এজন্য এগুলোতে পোর্টফোলিও করে রাখলে এগুলো এই জায়গাগুলোতে কেউ দেউলিয়া হয় না। আর এই 2 বছর যদি আপনি ডিজাইন করতে থাকেন, তখন আপনার ডিজাইন নিয়ে আর চিন্তাই করতে হবে না। আপনি তখন এই যে ইয়াতে ফ্রিল্যান্সারে যাবেন, ওই আপনি ওই রকম হয়ে যাবেন যে এই ডিজাইনটাতে আমি এই কন্টেস্টটাতে ডিজাইন পোস্ট করব, এটা আমি উইন হব, মানে শিওর দিতে হবে। ওই রকম জায়গায় চলে যাবেন আপনি তখন 2 বছর ডিজাইন করলে। আসলে আমরা তো শুধু ইয়ার উপর দেখি, মানে স্কিলড হওয়ার আগে আমরা আগে চেষ্টা করি যে কামাই করতে। কিভাবে কামাই করবো জি ভাইয়া। একটা জায়গায় আপনি ক্যারিয়ার করবেন ভাই, সে জায়গায় আপনি 2 বছর সময় দেবেন না? এটা কি অস্বাভাবিক? জি ভাই, স্বাভাবিক। কিন্তু আমরা তো 3 মাসে হতাশ হই, এটা কেমনে হয়? জি ভাইয়া। এই হতাশাটা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে সব সম্ভব। আর শুধু এইগুলা না, এইগুলা সেক্টরে থাকতে গেলে আপনাকে বিভিন্ন বিষয়ের উপর একটু ধারণা থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। মানে প্লাস সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট করে রাখা লাগবে, গুগলে ইংলিশ দেওয়ার জন্য, ব্যাকিং করার জন্য। হ্যাঁ,
ব্যাকলিং করার জন্য অনেকগুলো সোশ্যাল সাইটে আইডি লাগবে। হুম, আপনার কাছে সোশ্যাল সাইটের লিস্টটা আছে না? আমার কাছে ভাইয়া, হ্যাঁ, আমার কাছে মানে 75টা আইডি, হ্যাঁ লিস্ট আছে 75টা। ওর লিস্টটা আমাকে একটু দিয়েন তো। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমরা এখন একটা বেসিক টি শার্ট গুলো করি, কালকে ইয়ার জিনিসগুলো দেখাই দিব। আচ্ছা, এই ডিজাইনটা, এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন? এগুলো যে করছে, ভাইয়া টাইপটা এগুলো তো সব ইয়া আপনার ফন্ট। ফন্ট। ভাইয়া আচ্ছা বুঝবো কিভাবে যে এইটা এই ফন্ট ইউজ করছে? খুঁজতে হবে। খোঁজা ছাড়া বুদ্ধি নেই। আচ্ছা দেখি তো এখানে ফন্ট কিছু এক্সটেনশন পাওয়া যায়, আমি পাই নাকি। অনেকে বলে, আমি কখনো ট্রাই করি না, আমরা অন্য বের করি তো। ফন্ট ডিটেক্টর, দেখি এই ফন্ট গুলা ডিটেক্ট করতে পারে কিনা এক্সটেনশন। ওয়ার্ডমার্ক আইটি আছে একটা, হ্যাঁ, ওয়ার্ডমার্ক আইটি, এটা একটা এক্সটেনশন আছে। এটা এটা কিভাবে কাজ করে? কিন্তু ভাই ওই ওখানে আপনার যে টাইপ ইয়ারটা দিবেন ওইটা লিখলে আপনার মানে ইয়াতে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সবগুলাতে ওই ফন্ট মানে ওই লেখাটা ইয়ে হয়ে যাবে। না না, এই ডিটেক্টরটা কিভাবে কাজ করে এটা? এক্সটেনশনের মতোই তো ভাই। তা এটা আমি রেজাল্টটা পাবো কিভাবে? এক্সটেনশনেই তো, এই যে এক্সটেনশনটা অ্যাড করছি। ওই ওয়েবসাইটে দেওয়া লাগবে। ভাই অন করছেন একটু চেক করেন। অনেই আছে এটা। Extension click করে- এটা অন অফের সিস্টেম নাই কোনো। ও আচ্ছা, ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে যাইতে হবে। এই ফোন ডিটেক্টর ওয়েবসাইটে। হ্যাঁ, আপনার অন্য একটা ট্যাবে নিয়ে। এটার ওয়েবসাইট কি? এখান থেকে না ভাই, ওই যে নিউ একটা ট্যাব নেন, ওখানে যে সার্চ দেন। আর ওখানে কি এইরকম ওয়েবসাইট তো আমাদের অন্যগুলোও আছে। না না, এখানে আমি সিস্টেম খুঁজতেছি, এখানে তো কোনো সমস্যা নেই, এখানে তো ওগুলা পারি আমরা। আমি সিস্টেম খুঁজতেছি যে এইরকম আমার যদি, তোমার রেজাল্ট 8 এসছে। আমি খুঁজতেছি যে আমি এই জায়গায় এইটা এইটা কি ফন্ট, আমি ডিরেক্ট এখানে দেখবো। এরকম সিস্টেম আছে? স্ক্রিনশট দিয়ে যেটা, না, হ্যাঁ আমার এখানে এক্সটেনশন অ্যাড করা আছে। সো আমি এটা এখন বলতে পারবো না এটার ভাইয়া। উপরে আসলাম, এখানে ফন্টের নাম, এটা কি ফন্ট, এখানে ফন্টের নাম চলে আসবে। ওইটা বলতে পারবো না। আমি ওইটা খুঁজতেছি। আর ওখানে গিয়ে তো, ওয়েবসাইটে গিয়ে তো ফন্ট ডিটেক্টর ওটা তো কোনো না। ওয়েবসাইটটা দেখা দেন তো। হ্যাঁ, ওটা দেখাই দিচ্ছি আমি, সমস্যা নেই। দেখি আরো পাওয়া যায় নাকি ফন্ট।
না, এটা অন্য, আমি দেখাবো, এইরকম সিস্টেম আছে একটা, আমি দেখে খুঁজে আপনাদের বলে দিব এখন। আপাতত আমরা ওয়েবসাইটে কিভাবে ইয়া করি সেটা দেখি। আচ্ছা দেখেন, আপনি যদি কোনো ফন্ট বের করতে চান, তাহলে এখানে ফন্ট কোয়ারেল থেকে শুরু করে বেশ কিছু আপনি লিখবেন হোয়াট দ্য ফন্ট। হোয়াট দ্য ফন্ট ইজ লিখলে এখানে বেশ কয়েকটা অপশন চলে আসবে, যেমন মাই ফন্ট আছে, হ্যাঁ, ফন্ট কোয়ারেল আছে, হোয়াট দ্য ফন্ট ইজ আছে। তো সবগুলোতেই কাজ হবে। এখন এখানে কাজটা কিভাবে হবে আগে দেখেন। সাপোজ আপনি এই ফন্টটাকে বের করতে চান যে এটা আসলে কি ফন্ট, আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নিই, বা আপনি যে কোনো ভাবে এটা ইমেজ একটা করে নিলে হবে। আচ্ছা, আমি এটা এটাতে না, দেখেন এখানে আপনি ইমেজটা ডিরেক্ট ড্র্যাগ করতে পারবেন, অথবা এখানে ক্লিক দিয়ে ইমেজটা আপলোডও করতে পারবেন। ডেস্কটপে আছে, আমি এই, ওরে পুরোটা সেভ হয়েছে কেন, আচ্ছা হোক। এই যে এই ফন্টটাকে বা এই ফন্টটাকে যেটাকেই চাই না কেন, আমি এখানে আমার ফন্টটাকে শুধু সিলেক্ট করে দিব। হলো, এই ফন্টটা কি, আমি আসলে পুরোটা লাগবে না, আমি শুধু সাইন দিলেই হবে, যেহেতু একই ফন্ট। এই ফন্টটাকে বের করার জন্য এখানে ক্লিক দিলাম, দেখেন এখানে এই যে চলে এসছে। ফন্টটার নাম কি, ক্যালিডোস, ক্যালিডোস, কালিদোস স্মুথ। কিন্তু ঘটনা হচ্ছে এখানে আপনার $32 লাগবে এই ফন্টটা কিনতে হলে। তাহলে আমাদের সমাধান কি বলেন, যে আমি ফন্টটার নামটা বের করতে পারলাম যে এইটা ফন্ট। ফ্রি ফন্টে যাবো এখন। হ্যাঁ, ফ্রি ফন্ট জি সাইট ভাইয়া আপনি এটা দিয়ে সার্চ দিবেন। ভেরি গুড, এই নামটা দিয়ে আপনি সার্চ দেবেন গুগলে। জি ফ্রি ভাইয়া। ফন্টে সার্চ দিয়ে ওখান থেকে ডাউনলোড করবো। এখানেও $32। হুম, ওই গেল নামটা, এটা না, জি ভাই। ভাই ডাউ ফন্ট আছে নাকি দেখেন। দেখি। দেখি এটাতে আছে কিনা, এই যে এটাতেই সম্ভবত পাবো আমরা। কি এসে এগুলা, এই যে ক্যারিডাস স্টাইল হচ্ছে স্মুথ। ডাউনলোড কোথায়, এই যে ফন্টটা পাইছি, ডাউনলোড। ওমা, হবে না। আর তো কথা, এটা কেন, আচ্ছা এটা নাই, অন্যটা দেখি। What the font is a Pinterest-এ যাইতেছে কেন, Pinterest-এ কি আছে দেখি।
এখানে আবার এটাই আসে খালি। দেখ এখানে বিভিন্ন জায়গায় ট্রাই করতে করতে এক সময় দেখবেন যে পাবেন ফোন। এখানে $32 দেখাবো, আমি না ঘুরে আবার ওই সাইটটাতেই গেছি। এখান থেকে ডাউনলোড হওয়ার কথা, কেন হচ্ছে না আমি বুঝতেছি না। অনলাইন ওয়েব ফন্টস, এটা মানে ফ্রি দেওয়াই নাই, হ্যাঁ এটা মানে ফ্রি দেওয়াই নাই। ভাই এটা যদি $2-3 হইতো তাহলে হয়তো ফ্রি পাওয়া যেত। $32 কি কম? আরে না, এগুলো থাকে ফ্রি। এগুলো ফ্রি কিভাবে থাকে জানেন? যারা অ্যাডসেন্স এর কাজ করে, বুঝছেন, অ্যাডসেন্স এর যারা কাজ করে তারা ধরেন যে এই ফন্ট গুলো কিনে রাখে দিছে, ও ফ্রি দিতেছে। ওর মূল উদ্দেশ্য হচ্ছে যে ওর ওয়েবসাইটে কেউ ঢুকুক, আচ্ছা, এই জন্য পাওয়া যায়। আপনার আমরা এই যে ইয়াগুলো ব্যবহার করি না, বিভিন্ন এক্সটেনশন গুলো ব্যবহার করি না, পেইড এক্সটেনশন গুলো, এগুলো অনেক ফ্রি ইয়া পাওয়া যায়। এভাবে ফন্ট বের করে আপনারা একটু গুগলে করেন, এগুলো খুঁজতে খুঁজতে এক সময় পাবেন, সমস্যা নেই। আর এমনি ফন্ট কালেকশন আপনারা যদি করতে পারেন তাহলে তো ভালোই। যেমন এই ডিজাইন গুলো দেখেন তো, একটা সহজ ডিজাইন গুলো করা আছে, বাট ভালোই লাগে। আর অর্নামেন্টস ডিজাইন এবং যে এখানে গ্রাঞ্জি ইফেক্ট আছে, গ্রাঞ্জি সম্পর্কে একটু বলে দিই। শুধু গ্রাঞ্জিটা যদি আমি কালকে দেখাবো, কারণ টি শার্টে এখানে মিনিমাম 2 দিন সময় দিতে হবে, নাহলে টি শার্টের প্রোটাও কমপ্লিট হবে না। মানে এখানে যতগুলো এই যে অর্নামেন্টস, তারপরে গ্রাঞ্জি, যতগুলো ইফেক্ট দিয়ে টি শার্ট করা হয়, অর্নামেন্টস কোথা থেকে পাবো? বানাইতে হবে। আপনি একটা আইডিয়া নিতে পারেন কোথা থেকে, শুধু তো সে জায়গা থেকে আপনাকে নিজে বানাইতে হবে অর্নামেন্টস, নাহলে তো কপিরাইট ধরবে, কপিরাইট কেসে পড়ে যাবেন যদি আপনি কোথা থেকে কপি করে বসাই দেন। এই যে এগুলো অর্নামেন্টস গুলো যেগুলো করছে না, এগুলো বানানো। আপনি ধরেন যে এরকম একটা ছবি নিতে পারেন, রাস্টার ছবি নিবেন, এই রাস্টারটাকে আপনাকে ভেক্টর করতে হবে, ভেক্টর করে এরকম শেপে নিয়ে আসতে হবে, ডিজাইনে নিয়ে আসতে হবে, বুঝছেন? রেডি কোনো কিছু পাবেন এই আশাবাদ দেন। রেডি যদি সবকিছু পাওয়া যাইতো তাহলে ডিজাইনারদের এত দাম থাকতো না ভাইয়া, তারা না ভাইয়া। ঘরে ঘরে না, বাড়িতে বাড়িতে ডিজাইনার হয়ে যাইতো, প্রতিটা রুমে 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 ডিজাইনার হয়ে যাইতো। ডিজাইনারের দাম কেন? কারণ এই এই জিনিসগুলো ডিজাইনার গুলো সুন্দর করে বানায়। সবাই তো পারে না, এই জন্য ডিজাইন আর কম। কপিরাইট ইস্যুটা বর্তমানে খুবই ইম্পর্টেন্ট, আপনি কখনো এগুলো যায় না, কপিরাইট কেসে পড়ে যাবে না। আর এখন ডিজাইন আপনি যখন অন্যান্য ডিজাইন ক্লাউড বা এগুলোতে কাজ করবেন এই ডিজাইন নিয়ে, তো এগুলোতে তো আপনার পুরোটা ধরেন যে কোনো কিছু একটা জায়গায় মিলে গেলে আপনার ওই ডিজাইনে প্রুভ হবে না। আর যেহেতু টি শার্ট বা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আপনার কাজ করতে যদি চান, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করলে আপনাকে একদিন 2 দিন বা 1 মাসে চিন্তা করে কাজ করলে হবে না। প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করা মানে লাইফ টাইম চিন্তা করে কাজ করতে হবে আপনাকে, লাইফ টাইম। যে আপনি এখানে 10,000 ডিজাইন করে রাখবেন আর কিচ্ছু করবেন না, আপনি জীবনে খালি ঘুরে বেড়াবেন। এইরকম ইউনিক এবং ইয়া যদি 10,000 ডিজাইন করে রাখেন, আপনার প্রতিদিন 2-3টা সেল আসবেই। আর 10,000 ডিজাইন মানে বুঝেন ভাই 10,000 ডিজাইন করে কোথায় রাখবো? ম্যাচের ভাইটা ভাই মার্কেটগুলোতে? 400 ডিজাইন, 400 ডিজাইন করছে, তারই যত টাকা ওনার। 400 ডিজাইন দেখেন, 400 ডিজাইন করিয়া উনি তো মাসে 50-60 হাজার টাকা অনেক আসে টাকা। না? হ্যাঁ ভাই আসে, দেখেন 400 ডিজাইন, গত মাসে 60,000 টাকা আসে। 400 ডিজাইন যদি 50-60 হাজার টাকা মাসে আসে, এবং এটা রয়্যালিটি ইনকাম, এটা আপনার ওই 1 মাস হলো আর 1 মাস হলো না, তো এইরকম কিছু না আসলে। এরকম না, এটা আপনার আসতে থাকবে, কারণ আপনার মানে ইয়া করি না আমরা, ব্যাংকে টাকা জমা রাখি না,
জি ভাইয়া। সেটা কি আমাদের ভাইয়া। কখনো ভাই এটা কোন মার্কেট প্লেস থেকে আসে? এইগুলো আপনাকে পর ডে যাইতে হবে, প্রিন্ট অন ডিমান্ড মার্কেট যেগুলো রয়েছে আপনার সেগুলো টি যেতে- স্প্রিং, টি পাবলিক, হ্যাঁ, রেড বাবল, তারপরে মোটিফি আছে ভাইয়া। হ্যাঁ মোটিফি। মোটিভি, হ্যাঁ, তারপরে টি ফাই না কি জানি আছে, এরকম অনেক কিছু আছে আমার এখানে কিছু। তো টিজিপ আছে, টিজিপ টিজলি, আছে। জেজল, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে আপনার হিউজ সেল। তবে হ্যাঁ, আপনি আজকে ডিজাইন করে দিলেন আজকেই সেল পাবেন এমনটা আশা করা যাবে না। আপনার ডিজাইন করে যদি আপনি এসইও তে এক্সপার্ট হন, এসইওর কিছু বিষয়ে কিছু এখানে এসইও করতে হয়, কারণ আপনার ডিজাইনটা সামনে নিয়ে আসতে হয়। তো এখানে জি ভাইয়া। বেসিক্যালি এসইও গুলো আসলে ওভাবে করে খুব আপনার এসইওর উপর আপনার এই ডক্টরেট হওয়া লাগবে এমনটা কিছু না। এসইওর এখানে বেসিক কিছু জিনিস আছে, যেমন আপনার ব্যাকলিং করা, তারপরে আপনার এই যে পোস্ট করা বলতে সোশ্যাল মিডিয়ায় আপনার প্রচুর পোস্ট করা, টুইটারে টুইট করা, রিটুইট করা। টুইটারে রিটুইট করা। আপনাদের একবার দেখাইছি না যে আমার গিগ ইমেজটা সামনে থাকে কেন, জি ভাইয়া। এটা দেখাইছি না আপনাদের, দেখা যাবে না। যে গুগলে সার্চ করলে আমার গিগ ইমেজটা আসে কেন, হিউজ পরিমাণ ইয়ে কারণ আছে। এটাতে হিউজ পরিমাণ মার্কেটিং করা হয়েছে। মার্কেটিংটা কিভাবে করা হয়েছে, যে আসলে এটা আমার অনেক জায়গায় লিংক হয়ে আছে, মানে আমি এটা এইটার লিংকটা সহ আমি প্রায় ভাই কত 2-3-5 হাজার জায়গায় এটা আমি পোস্ট করছি, 5,000 বার কমপক্ষে আমি পোস্ট করছি ওটা। কারণ একটা লিংক যদি আপনার 5,000 বার একটা জায়গায় থাকে, মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, তো এটা অটোমেটিকলি আপনার 6 মাস পরে গিয়ে র্যাঙ্ক করবে, উপরে চলে আসবে। উপরে চলে আসবে। তখন এইভাবে করে আপনি যদি একটা ডিজাইনকে বা আপনার স্টোরটাকে উপরে নিয়ে আসতে পারেন, তো এই ক্ষেত্রে আমি মনে করি না যে আপনাদের এখানে 6 মাস পর আপনি সেল পাবেন না, সেল পাবেন। মূল কথাটা হচ্ছে ডেডিকেটেডলি যে কাজটা দিতে করতে পারবেন সেখানেই মেইন। ধৈর্য রাখতে হবে এটা। হ্যাঁ, 6 মাস যখন আপনি বিনা টাকায় কাজ করবেন, আপনি কামাই করতে পারতেছেন না, যে একটা টি শার্টে বা পডে আপনি 6 মাস সময় দিচ্ছেন, ওখান থেকে প্রফিট আসতেছে না, তখন একটু হতাশা আসতে পারে। বাট এই জায়গাটায় যারা ওভারকাম করে আসতে পারছে, তারা আজকে পড মার্কেটগুলোতে সফল, জি ভাইয়া। তারাই সফল পড মার্কেটগুলোতে। আর এটা এমন একটা মার্কেট, মানে ওই তো বলছি, ব্যাংকে টাকা জমা রাখা, যেটা ব্যাংকে আমি সম্পদ জমা রাখবো, মাসে মাসে ওখান থেকে আমার প্রফিট দেবে, এই পড মার্কেটটা তেমন। আপনি আপনার সম্পদটা কোথাওখানে জমা রাখতেছেন, ওই আপনার সম্পদ আপনারই থাকছে, কিন্তু ওই ইয়া হচ্ছে না, ওই মাসে মাসে বা আপনি দিনে দিনে সেল পাইতে আছেন। একটা ডিজাইন সেল করে $10,000 পর্যন্ত কামাই করে, একটা ডিজাইন, একটা টি শার্ট, মানে ওইটাই সেল হয়। তাহলে বুঝলেন বিষয়টা। তো এইরকম যখন একটা এত বড় একটা মার্কেট বা এইরকম যখন একটা জায়গা, তো এই জায়গাটার ডিজাইন গুলো কি মনে করছেন যে এত সহজ, বা আপনি লামসাম একটা ডিজাইন করলেন তাতে সেটা সেল হয়ে গেল? আসলে বিষয়টা এরকমও না। পেইন আছে ভাইয়া অনেক। হ্যাঁ, পেইন বলতে আমরা পেইন বলি না এগুলোকে, আমরা বলি পরিশ্রম। জি জি। পেইন আর পরিশ্রমের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সময় দিতে হবে ভাইয়া, তাহলেই সবকিছু সম্ভব। সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, হিউজ ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আমি গ্রাঞ্জি ইফেক্ট গুলো সম্পর্কে একটু বলে দেই, বা এখানে আছে নাকি আমি দেখি। আচ্ছা, এই যে দেখেন, এই ইমেজটা যখন আমি ওপেন করছি, এই জায়গাগুলো দেখেন তো একটু করে ছেঁড়া ছেঁড়া বা কাটা কাটা বা দাগ দাগ হয় না? জি ভাইয়া। এই দাগ দাগ হওয়া দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া, যাচ্ছে। গ্রাঞ্জি ইফেক্ট। হ্যাঁ, এই টি শার্ট গুলো, এই গ্রাঞ্জি ইফেক্ট টি শার্ট গুলো খুব চলে। যে একটা ডিজাইন করছেন বা একটা লেখা লিখছেন, ওটাতে জাস্ট শুধু গ্রাঞ্জি গ্রাঞ্জি করা আছে, তাতেই একটা আলাদা। এই যে দেখেন, এটা এ লিখছে কি এখানে গড, যদিও এটা ইয়া লেখা, মানে এই ব্রাশ দিয়ে, বাট এরকম গ্রাঞ্জি করে এরকম হয়। আমি লিগ্যাল গ্রাঞ্জি দেখাই আপনাদের। ভাই সাদা গেঞ্জিটাতে ওইটাতে কি সবগুলোই ব্রাশ? কোনটাতে? এর আগে যেটা দেখালাম সাদা গেঞ্জিটা।
ভুলে গেছি। আচ্ছা দেখেন, এটা দেখেন দেখুন। আচ্ছা, গ্রাঞ্জি টি শার্ট গুলো দেখি আমরা। এই যে দেখেন, একটা ডিজাইন করা হয়েছে, বাট এগুলোতে ছেঁড়া ছেঁড়া কাটা কাটা দাগ দাগ আছে। সিম্পল, এগুলো আমরা যে কোনো একটা জিনিস ভেক্টর করে বসাই দিয়ে সেটাকে যদি গ্রাঞ্জি করে দিই, এরকম স্টাইল চলে আসবে, টেনশনের কিছু নেই। এই যে দেখেন, এখানে একটা ওল্ড মডেল একটা ছাপ আসছে, তাই না? এই টি শার্ট গুলোতে জি ভাইয়া। ওল্ড মডেল একটা ছাপ আসছে। এই যে ওল্ড মডেল একটা ছাপ নিয়ে আসা, এটা গ্রাঞ্জি করলেই হয়। কাজে এটা নিয়ে এর কিছু নেই। আগামীকালকে এই যে দেখেন, দাগ দাগ কাটা কাটা ছেঁড়া ছেঁড়া, এগুলা সিম্পল একটা, এটা একটা শেপ নিছে, এগুলা লিখে দিছে, বাট এই যে কাটা কাটা ছেঁড়া ছেঁড়া দাগ দাগ এসছে, এগুলো হচ্ছে গ্রাঞ্জি। আর এগুলো তো মূলত মেইনটা হচ্ছে অর্নামেন্টস, সেখানে গ্রাঞ্জির ইফেক্ট দিছে। ব্রাশ দিয়ে হয় এগুলা, গ্রাঞ্জি করে হয়। আর গ্রাঞ্জি ব্রাশ তো পাওয়া যায়, এটা দেখেন লিগ্যাল গ্রাঞ্জি। এখন আজকে আপনারা টি শার্ট ডিজাইন অবশ্যই করবেন একটা A4 পেজে, আর আপনাদের টি শার্ট ডিজাইনের যে মকআপ গুলো দেওয়া দরকার সেগুলো তো আমি দিয়ে দিচ্ছি, তাই না? জি ভাই, ওখানে আছে। মকআপ ওখানে আছে। আর এখানে দেখানোর মতো বলার মতো কি আছে আপনাদের? টেস্টে তো ভাই রেডি মকআপ দেওয়া আছে, আপনি মকআপটা কিভাবে শুরু করবেন? টি স্প্রিং এ আপনি এই মকআপ বসাবেন কিসের জন্য? না না, বলতেছি ভাই, তো ওখানে রেডি মকআপ একটা পাওয়া যায়। হ্যাঁ, ওই ও টি স্প্রিং এ কাজ করলে তো আপনাকে ওটাই করতে হবে। বাট আমরা যদি বাইরে ব্যবহার করতে চাই, যে টি স্প্রিং এর মকআপ আমি ইউজ করছি না, তাহলে এখানে মকআপ করতে হবে। হ্যাঁ। আর বাইরে মকআপ গুলো আমরা কেন ইউজ করি? একটু কোয়ালিটি ভালোর জন্য। টি স্প্রিং এর মকআপ বা প্রিন্টিফাই এর মকআপ যদি আপনি ইউজ করেন, শুধু টি স্প্রিং এ, এরকম তো অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপনি মকআপ করে বের করতে পারবেন। জি তো ভাই, ওগুলোতে যদি আপনি মকআপ করে, তো গেলে ঘটনাটা ঘটে যে, এমনটা ঘটে যে কি বলবো, কোয়ালিটিটা ঠিক থাকবে। কোয়ালিটিটা ঠিক থাকবে না, কারণ ওখানকার মকআপের রেজলিউশনটা খুবই ছোট। জি ভাই, তো ওই তুলনায় আবার কিন্তু প্রিন্টিফাই এর মকআপটা ভালো আছে। জি জি। প্রিন্টিফায়ারটা একটা বড়, আর এই জন্য এই বড় হলেও হাই কোয়ালিটিতে রেজাল্ট দিবে সেটা না। আমরা হাই কোয়ালিটি রেজাল্টের জন্য আমরা আমাদের মকআপ ব্যবহার করি, এই অন্য কিছু না। আচ্ছা, আপনারা একটা ডিজাইন করবেন, ডিজাইনটা তারপরে আমি এই 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 নর্মাল যে আপনাদের কাছে যে মকআপগুলো আছে সেগুলোতে বসার চেষ্টা করবেন। এরপরে আমি ইয়াগুলোতে বসায় দেখাই দেবো যে আপনারা আসলে অনলাইনে মকআপগুলোতে কিভাবে বসাবেন। এই যে এই ধরনের ব্রাশগুলো দিয়ে যে ডিজাইনটা করছে, দেখেন, এগুলো খুবই ইজি করতে পারবেন আপনি। শিউমাজত আপু নাই না, এখানে লিখছে নোপ, আপনি শুধু স্ট্রোক নিয়ে রাখি।
আচ্ছা, তো এগুলো আমার স্ট্রোক না, দেন স্ট্রোক গুলোকে আমি জি ব্রাশে ভাইয়া। রূপান্তর করে দেবো। এই যে ব্রাশ এসে গেলাম, এখানে আমার আরো ব্রাশ আছে। ব্রাশের অপশন গুলো কোথা থেকে পাওয়া যায় আমি দেখাই দিয়ে আগে। জি ভাইয়া। এই যে পেইন্ট ব্রাশ গুলোতে যদি যাই, ভেক্টর ব্রাশেস, এই ব্রাশটা নিলাম, এই যে এমনিতে হয় না। হ্যাঁ। এখন কোথাও আপনার উঁচা নিচা করা লাগলে যে এটা উঁচা করে দিলেন, এটা নিচা, এটা যদি একটু উঁচা দিতে চান দেন। হ্যাঁ, হয়ে গেল তো ভাইয়া। উমা তো কি এগুলো সহজ তো। ভাইয়া তো ফন্টও তো পাওয়া যায়, ব্রাশ ফন্ট। হ্যাঁ যায় তো, এভেলেবেল। হ্যাঁ, আপনার গ্রাঞ্জি ফন্ট বা এই খুব এই easy। ধরনের ফন্ট গুলো পাবেন তো, এই ধরনের ফন্টও পাবেন। আমি জাস্ট দেখাইলাম যেগুলো ব্রাশ দিয়ে আপনার নরমালি একটা কিভাবে ইয়া করে দিতে পারেন। এরকম আপনি ফন্টও পাবেন, রেডি ফন্ট পাবেন, আপনি লিখবেন এমনি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। তো এরকম কিছু জি ভাইয়া। ইয়া করেন তো, যেমন এখানে নোট ডিজাইনটা করলাম, এটাকে আমি গ্রুপ করলাম। আমি আরেকটা কাজ করতে পারি না? এটা লাল কালার দিলাম, এটা উপরে দিলাম। হলো একটা ডিজাইন। জি ভাইয়া। জি ভাইয়া হয়ে গেছে। বুঝতে ভাইয়া। আরো যদি কোনো অ্যাড করতে চান, এই কেডা সোহানুর ভাই। পড়ে যায়। ভাই বাড়ি মনে হয় শহরে। কি হয়েছে ভাই? গাড়ির সাউন্ড। ও, দাঁত হয়ে গেল। না, আমি বুঝাইতে যাচ্ছি যে কথা বলা বন্ধ। হুম, হ্যাঁ, এইটা করি কালো। উপরে একটু জোকারের মাথা বানায় দেওয়া যাবে না ভাইয়া? জোকার আসবে কেন এখানে? আরেকটা ডিজাইন একটা মাথার মতো বানায় দেওয়া যাবে না? দিতে পারেন, বাট আপনাকে আমি যেহেতু নোপ লিখছি, এটা ক্রস দিছি, আর একটা মুখ বানায়া একটা ক্রস করে দিলাম, তার মানে কি কথা বলা বন্ধ, নোপ কথা বলা যাবে না। জি ভাইয়া। হলো? হ্যাঁ ভাইয়া। এখন দারুণ। সেভ করেন, আমি এটা এক্সপ্যান্ড করে নেই। এর একটা মোকাবে বসাই দেন। হ্যাঁ, ডিজাইন কনসেপ্ট যে আসলে আমারই কঠিন কিছু এমনটাও আসলে না বিষয়টা। আর কি হ্যাঁ, মোকাবেলা এগুলা এখনই আমাদের আসবে না। হ্যাঁ, যখনই আমরা এখন আমাদের এগুলো আসবে না, যখন না প্র্যাকটিস practice করতে করবো হবে প্রচুর, এমনি আসে। তখন আসবে।
এটা ভালো না। এটাতে বসাতে পারি। আমি সেভ করছি ওই ডিজাইনটা। জি ভাই সেভ করছিলাম। পিএনজি সেভ করবেন কিন্তু জেপিজি সেভ করেন না আবার। আরে দেখি কই যায় বসে। চমৎকার, একটু উপরে দেওয়া যায় না? জি ভাই একটু উপরে দেন। হয়ে গেল। তাহলে মোকাপে কিভাবে বসানো হবে বুঝলেন তো? জি ভাই। জি ভাইয়া বসাতে পারবো। এই এটাও কিন্তু আমার করা ডিজাইন। এই ডিজাইনটা $20 সেল করছি। একটাই? হ্যাঁ এই ডিজাইনটাই শুধু, মানে এটা ক্লায়েন্টের ডিজাইন ছিল। লাইন গুলো তো ব্রাশ দিয়ে দিছেন না ভাইয়া? কোনগুলো এগুলো? হ্যাঁ হ্যাঁ না এগুলো গ্রাঞ্জি করা। গ্রাঞ্জি। ভাই কয়েকটা গ্রাঞ্জি দিয়েন তো ভাইয়া। গ্রাঞ্জি বানাই নিতে হবে। গ্রাঞ্জি আমার কাছে রেডি গ্রাঞ্জি নাই কোনো। বানাইছেন গ্রাঞ্জি? ভাইয়া এখানে যদি আমরা ব্রাশ ইউজ করি এরকম ব্রাশ যদি পান পাইলে ইউজ করেন, বাট মেবি এরকম ব্রাশ পাওয়াটা একটু ডিফিকাল্ট। পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা গান্ধী করছেন যে শেপ নিয়ে না স্টক নিয়ে? শেপ নিয়ে। শেপ নিয়ে। আমরা সবসময় স্ট্রোককে অ্যাভয়েড করার চেষ্টা করি, সব সময়। যেখানে স্ট্রোক না হলে না সেখানে স্ট্রোক নিব, বাট আমরা এমনি নর্মালি যদি আমরা শেপ নিয়ে যে কাজটা হবে সেটাতে আমরা কখনো স্ট্রোক নেই না। যেমন এটা আমি নর্মালি এইভাবে একটা করে শেপ টানলেই তো শেপ উঠে, যেরকম যদি টানি শেপ উঠে না একটা করে। জি ভাই। আমার স্ট্রোকের দরকার আছে জায়গায় না। না এই জন্য আমরা এই জায়গাগুলোতে স্ট্রোক অ্যাভয়েড করি, কারণ স্ট্রোক ঝামেলা করে, আর শেপে কোনো ঝামেলা নেই। এগুলো ডিজাইন ইজি, খুব কিচ্ছু করে নাই। টাইপোগ্রাফি ডিজাইনগুলোতে টাইপোগ্রাফি টি শার্টও হিউজ সেল হয়, কিন্তু আমরা একটু এই যে রেড বাবল ভালো সেল। এটা হেভি। এগুলা সব থেকে বেশি সেল আসে আপনার ইয়া থেকে, মানে হ্যাঁ, সব থেকে Amazon ভালো তো সেল huge পাওয়া যায় demand। মার্চ বাই অ্যামাজন থেকে। কিন্তু দুঃখজনক হচ্ছে মার্চ বাই অ্যামাজন বাংলাদেশ থেকে আর অ্যাকাউন্ট হয় না। ওইটা খালি বলতে চাইলাম আমি ভাই, মার্চ ভাই অ্যামাজন হেভি ইয়ে করে। এখন বাইরে থেকে যে অ্যাকাউন্ট করে নিবেন কারো কাছে, এখানে আবার ব্যাংক অ্যাকাউন্টটা ভেজাল। যে অ্যাকাউন্ট করবে তার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এইখানে তো এখন সেল আপনি সেল করলে ওখানে গিয়ে সেল হবে, ওর ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা উইথড্র হবে। টাকাটা জমা হবে। হ্যাঁ। তো এই জন্য আমাদের থেকে চলে যাওয়া লাগবে এটা। আমার কিছু বাইরে আছে যাদের কাছে করে নিতে পারবো, কিন্তু লাভ কি? ওর ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা তুলে কি করব? আচ্ছা ভাই আমার ওই ইন্ডিয়ান ভাই বুঝছেন একটা আমার পেপ্যাল অ্যাকাউন্ট খুলে দিতে যাচ্ছে, নিব? ওই যে একই হইলো ঘুরে। আপনি যেটা বললেন ওইটাই হয়ে গেল। আমার আজকে বলতেছে যে আমি আপনাকে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলে দেই। কিসে বলছে? এফবি তে। এফবি তে কথা বলেন, এগুলা ভুল করেও ফাইবারে বলতে যায় না, একবারে জি, কট জি। খাবেন। আর অবশ্য আমাকে জাস্ট আমি আজকে লিস্ট বিক্রি করলাম $20 কিসের লিস্ট? ফ্রি গেস্ট পোস্টের লিস্ট
খালি ওরে লিস্টটা দিছি $20 পেমেন্ট, কয়টা? 100টা। কিছু নাই ভাইয়া, খালি ওই লিস্টটাতে আমার ওয়েবসাইট, ওয়েবসাইটের লিংক গুলো খালি না? হ্যাঁ শুধু ওয়েবসাইটের লিংক গুলো দেওয়া আছে আর ইমেল, আর কিচ্ছু দেয়া নেই। পেপালে দিয়েছে $20। পেপাল কি আসবে না আমাদের বাংলাদেশে? দেরি আছে, আলোচনা চলছে। আচ্ছা, নগদের সাথে দেখি ইয়া তো এগুলা করতেছে মনে সেল হয়। কেমন হয়। টি-শার্ট ডিজাইন এই ভাই এখানকার ডিজাইন গুলো তো সেই ঘিচেছি। এর মিনিমাম দেওয়া আছে $15। মিনিমালিস্ট টাইপোগ্রাফি টি-শার্ট বেচায় সে, 7টা অর্ডার কি পেন্ডিং। এইরকম ডিজাইন গুলোই সে বেচায়। দেখেন সব ডিজাইন গুলো এরকম। এই যে এইটা বেচাইছে সে, এইটা বেচাইছে, ভাই। এটা বেচাইছে, এই যে এইটা। বলেন এই ডিজাইন গুলো, হ্যাঁ এখানে ফন্টটাই মেইন, যে কোন ফন্ট দেখেন ও জাস্ট শুধু লেখাগুলো লিখে দিছে। আচ্ছা ভাইয়া, টি-শার্ট এখানে ফাইবারের মধ্যে বাইরে আসে মানে বলে দিবে আইডিয়া নাকি? আইডিয়া থাকলে বলে দিবে, অথবা আপনাকে একটা কনসেপ্ট দিবে। আচ্ছা আচ্ছা। দেখেন এইগুলা সে মিনিমাম $15 করে সেল করছে, প্রিমিয়ামে তার 60টা, মানে যদিও সে এখানে 5টা দিবে। আপনি $15টাই মিনিমামটাই দেখেন, এইগুলা সেল করে সে কতগুলো 7টা অর্ডার এখনো। কিউই কোন দেশের পাবলিক এটা দেখি, ইন্দোনেশিয়ার। 7টা অর্ডার তার এখনো পেন্ডিং এ। এর $25 মিনিমাম, 45টা সেল করছে। দেখি এর কি অবস্থা। এরও 5টা অর্ডার। তবে একটা দেখেন, এর টি-শার্ট ডিজাইন জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, জেপিজি মকা ব্ল্যাক এন্ড হোয়াইট দিবে শুধু, এইরকম এত গভীর দিবে না কিন্তু। এই $70 সে দিবে এটা প্রো টি-শার্ট ডিজাইন, এই ধরনের ডিজাইন গুলো। ভাইয়া ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে বুঝলাম না। তার ডিজাইনটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে কালার থাকবে না? না, জি। কিন্তু সামনে তো কালার দিছে। দিছে সামনে, এখন প্যাকেজের ভাগ আছে না। এই দেখেন এই টি-শার্ট এটা কেমনে করছে। এটা কেমনে করছে ভাইয়া? কোন এগুলা? জি, এগুলা আর্ট করা ভাই, আর্ট করা। অনেক সময় লাগছে। তো $25 নেবে, হে আপনি 2 দিন সময় কাম করবেন না? অবশ্যই অবশ্যই ভাইয়া। তাহলে আচ্ছা আরো দেখি। এর ফাইবার চয়েসের এটা, এর বেসিকে আছে $60। এটা দেখি তো কি কি ডিজাইন করেছে। এই যে দেখেন এগুলো সব অর্নামেন্ট জাতীয় ডিজাইন গুলো করে, তো ভালো চলে এগুলো। এই যে ও এটা সেই রিল্যাক্সে ঘুম দিচ্ছে। ভালো ডিজাইন করছে এই যে। জি ভাই। মোরগার এগুলো হচ্ছে কি ভিনটেজ বেস ডিজাইন বলা হয়। ভিনটেজ পুরানো ডিজাইন কিন্তু ভালো design। চলে, মাথায় রাখবেন। জি ভাইয়া। ভিনটেজ ডিজাইন গুলো। ভাই এগুলা কি আর্ট করে করা হ্যাঁ এই ডিজাইন গুলো? হ্যাঁ হ্যাঁ 100%। ওই তো বলতেছি, আপনি কপি করার চিন্তা কখনো করেন না, বা আপনি কোনোখান থেকে আনে বসাই দিবেন এই চিন্তা করে ডিজাইন করবেন না। জি জি। প্যাটার্ন ফিট এর দেখেন, এ যদিও ইয়া দিচ্ছে মানে $1 পার ডিজাইন। বাল্ক টি-শার্টের ব্যবসা আমি করি না। আমি কোয়ালিটি সার্ভিস দেবো, একটার দামে $20 নিব। এইগুলা সেল ভালো। আচ্ছা ভাইয়া, কালকে আমার ফাইবারে একটা ঝামেলা ছিল, এটা একটু কি বলবেন? কি হয়েছে? কালকে রাতে হঠাৎ করে দেখি উপরে একটা বারে লেখা আসছে যে আপনার এই পেজটা অল টাইম অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, এটা আমরা দেখব। দেখার পর কিছুক্ষণ পর দেখি আবার ওই লেখাটা চলে গেল। স্ক্রিনশট দিয়ে রাখছেন? না, স্ক্রিনশটটা দিতে দিতেই রিলোড দিছি, চলে গেছে। তাইলে আর বড় কিছু নেই। অটো রিলোডের যদি রোবোটিক্স ধরে তাহলে কিভাবে ধরবে? রোবট ধরলে রোবটই ধরবে। মানে ওই যে আমাকে রোবট ই করতে বলবে? হ্যাঁ, না, রোবট ই করতে বলেনি। এটা তাহলে হয়তো বা কোনো প্রবলেম। এই জন্য আমি ভাবতেছি ড্যাশবোর্ডে এখন রিলোডারটা দিয়ে রাখবো না, রিফ্রেশ ওটা অর্ডার পেজ বা অন্য কোনো ইসে দিই। আমার তো ড্যাশবোর্ডে দেওয়া আছে আজীবন। দিয়া রাখি, কি হবে দেখা যাক। আমি ওই ভয়ে বন্ধ করে রাখছি। আর ভাইয়া
পেনিওরে আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট করতেছে না, এটা কি করা যায়? আর আমি অ্যাডও করতে পারতেছি না কোনো ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে? হ্যাঁ, ওটা আমার নামে, মানে ওই যে ডাচ বাংলা ব্যাংক। কোন রকেট। ব্যাংক ওটা? কি ব্যাংক? হ্যাঁ, রকেট ভাইয়া, ডাচ বাংলা ব্যাংক, আপনি রকেটের ব্রাঞ্চ কি দেন? কুড়িগ্রাম। রকেটের ব্রাঞ্চ কুড়িগ্রাম হবে? তাহলে মোবাইল ব্যাংকিং। ও আচ্ছা, আমি তাহলে আর একটা পেনিওর অ্যাকাউন্ট খুলি, এটা বাদ দিই। আচ্ছা, আপনারা না পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে যাবেন কিসের জন্য? পেওনিয়ার অ্যাকাউন্ট কি আপনি চাইলেই খুলতে পারবেন? এত সহজ? আপনি ফাইবারে পেওনিয়ার অ্যাড করা আছে আপনার? না, অ্যাড করা নাই। ওখানে আপনার আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি রকেট দিয়ে ব্যবসা করবেন কিসের জন্য? একটা ব্যাংক অ্যাকাউন্ট করলে কি সমস্যা? ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা ভাইয়া, একটা ব্যাংক ভাই অ্যাকাউন্ট। কোথায় অ্যাকাউন্টটা করলে আইএফসি তে করা উচিত কি ওই যে ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক বেস্ট। কোথায় মোটামুটি ভাই, আচ্ছা তুমি ভাইয়া ওই স্ক্রিনশট দেখাবো? ডুয়েল কারেন্সির ব্যাপারটা কি ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ডুয়েল কারেন্সি নাকি একটা করা যায় ভাইয়া দেখছিলাম ডুয়েল ইসলামী কারেন্সি ব্যাংকে আপনার লেনদেনের উপর পরবর্তীতে ডুয়েল কারেন্সি করে নেওয়া যায়। ভাই, একটু স্ক্রিনশট দিয়ে দেখাবো আমার ওই পেনিওরটা? হ্যাঁ, দেখেন। এই যে ভাইয়া,